এক গ্রামে ছিল একজন কৃষক। তার ছিল এক অদ্ভুত শখ, বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করা। প্রায় সব জাতের ঘোড়া সে জোগাড় করে ফেলছিল, কিন্তু একটা বিশেষ জাতের ঘোড়া ছিল তার প্রতিবেশীর কাছে। কৃষক ঘোড়াটা কিনতে চাইল, কিন্তু সমস্যা হলো প্রতিবেশী ঘোড়াটি বিক্রি করতে চায় না। কিন্তু কৃষক অনেক অনুরোধ করলো, শেষমেশ বিরক্ত হয়ে প্রতিবেশী ঘোড়াটি বিক্রি করতে রাজি হলো। তারপর কৃষক ঘোড়াটি কিনে আনলো অনেক আনন্দে, কিন্তু আনার 1 মাসের মধ্যেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ে। পশু ডাক্তার এসে জানায় ঘোড়াটি মারাত্মক ভাইরাসে আক্রান্ত। ডাক্তার বলে 3 দিন ধরে ওষুধ দিতে হবে, এর মধ্যে যদি সুস্থ না হয় তাহলে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে। এই ঘোড়ার কারণে অন্য ঘোড়াগুলোও অসুস্থ হয়ে যাবে। ওই সময় পাশে দাঁড়িয়েছিল একটি ছাগল। সে মন দিয়ে ডাক্তারের সব কথাগুলো শুনতেছিল। প্রথম দিন কৃষক ওষুধ খাইয়ে চলে গেলে ছাগলটি ঘোড়াটির পাশে এসে বলল, শক্ত হও বন্ধু, তোমাকে বাঁচতেই হবে। তুমি যদি না পারো তবে ওরা তোমাকে মেরে ফেলবে। দ্বিতীয় দিনও ঘোড়াকে একইভাবে ছাগলটি সাহস দিল, বলল চেষ্টা করো, একটু দাঁড়াও, আমি আসি পাশে, একটু একটু করে হাঁটো। তৃতীয় দিনও আবার ডাক্তার এসে বলল উন্নতি নেই, কালকেই ঘোড়াটিকে মেরে ফেলতে হবে। কৃষকও রাজি হলো। বাকি ঘোড়াগুলোর সুরক্ষার জন্য কৃষক ঘোড়াটিকে মেরে ফেলার জন্য রাজি হলো। ডাক্তার চলে গেল, ঘোড়াটি ক্লান্ত, ভীত এবং দিশেহারা। আর তখনই ছাগলটি শেষ চেষ্টায় বলল, এটাই তোমার শেষ সুযোগ, উঠে দাঁড়াও, দৌড়াও, তুমি পারবেই। আর আশ্চর্যজনকভাবে ঘোড়াটি সত্যি উঠে পড়লো, হাঁটলো, তারপর দৌড়াতে লাগলো। এই সময় হঠাৎ কৃষক এসে দেখলো তার ঘোড়া পুরোপুরি সুস্থ। সে চিৎকার করে বলল, আমার ঘোড়াটা সুস্থ হয়ে গেছে, সবাইকে ডেকে আনো, আজ বড় অনুষ্ঠান হবে। এই কে আসিস, ছাগলটিকে জবাই করো, সবাই মিলে খাবো। এই গল্প আমাদের গভীর শিক্ষা দেয়। আসলে জীবনে অনেক সময় এমন মানুষ দেখি যারা অন্যের উপকার করার জন্য নিজেদের সব কিছু দিয়ে দেয়। তারা চায় না কৃতিত্ব বা পুরস্কার, তারা চায় শুধু ভালো কিছু হোক। কিন্তু দুঃখের কথা হলো সবচেয়ে বেশি অবহেলিত হয় তারাই। এই গল্পে যেমন ছাগলটি প্রতিদিন ঘোড়াটিকে অনুপ্রেরণা দিয়েছিল, সাহায্য করেছিল। সে জানতো যদি ঘোড়াটি উঠে না দাঁড়ায় তাহলে তাকে মেরে ফেলা হবে। অথচ ছাগলটি নিজে অসুস্থ ছিল না, তার কোনো লাভ লোকসানও ছিল না, তবুও সে ঘোড়াটির পাশে দাঁড়িয়েছিল নিঃস্বার্থভাবে। ঘোড়াটি যখন সুস্থ হলো তখন সবাই খুশি। ঘোড়াকে সুস্থ করার পিছনে সবচেয়ে বেশি হেল্প করেছিল ছাগলটি। কিন্তু সেই ছাগলটি কারো দৃষ্টিতে ছিল না, যাকে কেউ মূল্য দেয়নি। শেষে তাকেই জবাই করার জন্য ঘোষণা দেওয়া হলো। হ্যাঁ, এটাই বাস্তবতা। আমাদের সমাজে যারা নীরবে কাজ করে যায়, অন্যের ভালো চায়, তারা অনেক সময় অপমানিত হয়, ভুল বোঝা হয়, এমনকি ধ্বংস করে ফেলা হয় শুধু তাদের উপকার আর ত্যাগ অদৃশ্য থাকার কারণে। আমরা প্রায় কেবল ফলাফল দেখি, কিন্তু কাজ দেখি না। যারা সেই ফলাফলের পিছনে কাজ করে তাদের সবার নামও জানি না। অনেকেই কৃতিত্ব পায় যারা সামনে থাকে আর যারা দৃশ্যমান থাকে, কিন্তু যারা চোখের আড়ালে আমাদের সাহায্য করে তাদের আমরা ভুলে যাই। এই গল্পটি আমাদের শেখায় সফলতার পিছনে অনেক নামহীন যোদ্ধা থাকে। সবচেয়ে বড় ত্যাগীরা অনেক সময় পুরস্কার পায় না, বরং শাস্তি পায়। তাদের অবদানের মূল্য দিতে হবে। যারা মুখ খুলে কিছু বলে না কিন্তু কাজ করে নীরবে। তাই আমাদের উচিত কেবল সফলতার আনন্দে মাতোয়ারা না হয়ে খুঁজে দেখা এই সাফল্যের পেছনে আসলে কারা আছে, কে নিজের স্বার্থ ছাড়াই কাজ করছে। আমরা যেন কখনো কোনো বন্ধু বা সহযোদ্ধাকে ভুল করে শাস্তি না দিই, যে আমাদের ভালোর জন্য নিজের সব কিছু উজাড় করে দেয়। তোমার আশেপাশেও এমন অনেক ত্যাগী মানুষ আছে যারা চুপচাপ তোমার পাশে থাকে, তোমার উন্নতির জন্য নিঃশব্দে কাজ করে যায়। আজ তাদের একটা ধন্যবাদ দাও। আর এই ভিডিওটা যদি তোমার মনে কিছুটা নাড়া দেয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তোমার জীবনে এমন ত্যাগী মানুষ কে ছিলেন। আমরা সবাই মিলে তাকে সম্মান জানাই।